হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই SDStudyTutorial চ্যানেলে। আপনারা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন এবং বিভিন্ন এক্সামের জন্য যেমন টাইপ অ্যান্ড শর্ট হ্যান্ড, TET-I এবং TET-2, TCS বা TPS এবং জয়েন্ট এন্ট্রান্স বা AIEE পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে বিনামূল্যে কোচিং করানো হবে। দেখে নেব এই কোচিংয়ে অংশগ্রহণ করার জন্য কী কী যোগ্যতা ও শর্তাবলী রাখা হয়েছে। তাই ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এত দ্বারা তপশিলি জাতি কল্যাণ দপ্তর কর্তৃক জানানো যাচ্ছে যে 2023-24 শিক্ষাবর্ষে ত্রিপুরা সরকারের পরিচালিত টাইপ অ্যান্ড শর্ট হ্যান্ড, TET-I অ্যান্ড TET-2, TCS অ্যান্ড TPS এবং জয়েন্ট এন্ট্রান্স বা AIEE পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক উপযুক্ত তহসিল জাতীয় প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উক্ত কোর্সগুলোতে প্রশিক্ষণের জন্য রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এক বিশেষ কোচিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনামূল্যে প্রশিক্ষণ বা কোচিং নিতে ইচ্ছুক তপশিল জাতি ছাত্রছাত্রীদের নিকট থেকে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই দরখাস্তের মধ্যে প্রয়োজনীয় তথ্যাবলী লিপিবদ্ধ করে কাগজপত্রাদি সহকারে আগরতলা স্থিত পণ্ডিত নেহরু কমপ্লেক্স, গুরকা বস্তি স্থিত তপশিল জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসে আগামী 5/6/2023 তারিখ থেকে 23/6/2023 তারিখের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে। উক্ত তারিখের পর কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। টাইপ অ্যান্ড শর্ট হ্যান্ড কোর্সের জন্য যোগ্যতা ও শর্তাবলী রাখা হয়েছে। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং গড়ে কমপক্ষে 45% অথবা ততোধিক নম্বর প্রাপক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে। দপ্তর কর্তৃক নির্বাচিত ইনস্টিটিউট বা সেন্টারে ছাত্রছাত্রীদের কোর্স করানো হবে। পরিবার ভিত্তিক একজনকে এই সুযোগ দেওয়া হবে। প্রার্থী নির্বাচন করা হবে মেধার ভিত্তিতে এবং দপ্তরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো তথ্য গোপন করা হলে প্রার্থীকে তার দায়ভার বহন করতে হবে। উক্ত প্রার্থীর দরখাস্ত বাতিল বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। জয়েন্ট এন্ট্রান্স বা AIEE যোগ্যতা ও শর্তাবলী রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীতে পাঠরত তহসিল জাতির ছাত্রছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে। দপ্তর কর্তৃক নির্বাচিত ইনস্টিটিউট বা সেন্টারে ছাত্রছাত্রীদের কোর্স করানো হবে। পরিবার ভিত্তিক একজনকে এই সুযোগ দেওয়া হবে। প্রার্থী নির্বাচিত করা হবে মেধার ভিত্তিতে এবং দপ্তরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো তথ্য গোপন করা হলে প্রার্থীকে তার দায়ভার নিতে হবে। উক্ত প্রার্থীর দরখাস্ত বাতিল বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। TET-I এবং TET-2 জন্য যোগ্যতা ও শর্তাবলী রাখা হয়েছে। TET-I যে কোনো বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং কমপক্ষে 45% বা ততোধিক নম্বর প্রাপক ও DLED উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে। TET-2 গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে যে কোনো বিভাগে উত্তীর্ণ এবং কমপক্ষে 45% বা ততোধিক নম্বর প্রাপক ও BEd উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে। দপ্তর কর্তৃক নির্বাচিত ইনস্টিটিউট বা সেন্টারে ছাত্রছাত্রীদের কোচিং করানো হবে। পরিবার ভিত্তিক একজনকে এই সুযোগ দেওয়া হবে। কোনো তথ্য গোপন করা হলে প্রার্থীকে তার দায় নিতে হবে। উক্ত প্রার্থীর দরখাস্ত বাতিল বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। TCS বা TPS এর জন্য যোগ্যতা শর্তাবলী রাখা হয়েছে। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 45% মার্কস থাকতে হবে যে কোনো স্ট্রিমে। দপ্তর কর্তৃক নির্বাচিত ইনস্টিটিউট বা সেন্টারে ছাত্রছাত্রীদের কোর্স করানো হবে। পরিবার ভিত্তিক একজনকে এই সুযোগ দেওয়া হবে। প্রার্থী নির্বাচিত করা হবে মেধার ভিত্তিতে এবং দপ্তরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো তথ্য গোপন করা হলে প্রার্থীকে তার দায়ভার বহন করতে হবে এবং উক্ত প্রার্থীর দরখাস্ত বাতিল বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। এখানে 50% আসন রাখা হয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য এবং বাকি 50% রাখা হয়েছে বাকি ক্যান্ডিডেটের জন্য। আপনাদের এই কোর্সগুলোতে ফ্রিতে কোচিং করার জন্য যা যা ডকুমেন্ট জমা দিতে হবে তা হচ্ছে প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, এখানে আপনারা ফ্যামিলি রেজিস্টার দিতে পারেন, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, তপশিলি জাতিভুক্ত সার্টিফিকেটের প্রত্যায়িত নকল অর্থাৎ SC সার্টিফিকেট, তপশিলি সম্প্রদায়ের নাম, পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিবরণ, প্রাপ্ত নম্বর শতকরা হিসাব, পিতামাতার বাৎসরিক আয়, মহকুমা শাসক অথবা ডেপুটি কালেক্টর কর্তৃক স্বাক্ষরিত এবং চাকরিত পিতামাতার প্রার্থীদের ক্ষেত্রে আয়ের মূল প্রমাণপত্র DDO কর্তৃক স্বাক্ষরিত প্রত্যায়িত নকল জমা দিতে হবে। বয়সের প্রমাণপত্র, PRTC সার্টিফিকেট কপি, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, রেশন কার্ড,
আধার কার্ড, প্রাপ্তির মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট।